আমি আমার কিছুদিন আগে আমার নতুন আরেকটা পার্লার ওপেনিং হয়েছে। তো সেইখানে আপনাদের সকলকে আমি কাছে পেয়েছিলাম এবং এটা আমি ভীষণ ডিটেইলিং এ বলেছিলাম ওপেনিং এর বিষয়ে। কিন্তু এখানে আরেকটা ভাই যেহেতু আমাকে প্রশ্ন করলেন, আমি এটুকুই বলবো যে কোনো কাজই ছোট নয়। আর আমরা যেহেতু শিল্পী, সেই শিল্পীর মধ্যেই কিন্তু সত্তা যে আমরা ওপেনিং করব এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার থাকবে তারা কিন্তু আসলে এনগেজ করে। একটা ওপেনিং এর মাধ্যমে একটা বার্তা সকলের কাছে পৌঁছে যায়। তো উনি কিন্তু সাথে, সাথে আরেকটা প্রশ্ন করলেন সাংবাদিক ভাই, যেটা আমার ভীষণ ভালো লাগলো, যে এখানে কিন্তু একটা অর্থের লেনদেন থাকে। চাইলে আমাকে নেবে না। এটা কিন্তু সত্য। তো আসলে এটাকে ভুল ব্যাখ্যা দিয়েছে অনেকেই। আমার মনে হয় যে ভুল ব্যাখ্যাটা অলরেডি সকলের কাছে শুধরেও গেছে। এর জন্য সকলেই কাজ করছে। আমি আসলে সকলের জন্য শুভবার্তা দিতে চাই। কিন্তু আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলড হয়েছে তো। আ সো ওই বিষয়টা আসলে আমি খুব মনে করেছিলাম যে ওয়েট অ্যান্ড সি, যে দেখি তাদের টাইমটা কখন আসে। তো একটা নতুন বাংলাদেশে শুরু হতে যাচ্ছে। আ সবাই তো নিশ্চয়ই এই প্রশ্নটা রাখবেন, ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন কেমন যাচ্ছে? এক্সাক্টলি। আমি চাইবো যে আমাদের ১২ তারিখে যেহেতু ইলেকশন, সিলেকশনের পরপরই ভ্যালেন্টাইন। সত্যি মানে একদম এবারে ভ্যালেন্টাইন যেন স্পেশাল একটা ভ্যালেন্টাইন হয়। দেশের প্রত্যেকটা মানুষ যেন সেই স্পেশালটা আমরা ফিল করতে পারি। এই চাওয়া পাওয়াই থাকবে। আর সর্বোপরি বলব যে কারা হচ্ছেন বা সেটা তো আমরা জানি না। তবে অগ্রিম শুভকামনা যে আমাদের দেশের যে মহা মানুষটি হচ্ছে, অবশ্যই বাংলাদেশের শিরদাঁড় উঁচু করেই যেন থাকে। এই আশা থাকবে এবং এই শুভেচ্ছা বার্তা সবসময় থাকবে। হ্যাঁ, দিদি একটু যদি জানতে চাই, 'শিকার' আপনার ২য় ওয়েব ফিল্ম, হুম, তো হুম। সেটার সেটা শুটিং যাওয়ার কথা আপনার নেপালে নেপালে। যাবে। এটার আপডেট কত? আচ্ছা, এটার আপডেট যেটা শুনেছেন ঠিক তাই। এটা হচ্ছে মার্চের দিকে ওরা দেশের বাইরে শুটিং করতে চেয়েছে। ওইভাবেই আসলে শিডিউল সবকিছু মেক প্ল্যান। তারপরে দেখা যাক, ওইভাবেই যাওয়া। দিদি আমি বেসিক্যালি আপনাকে মঞ্চে ১ম বার নাচতে দেখলাম। কি তো ব্যাপার? আসলে যখন নাচছিলেন মুগ্ধ হয়ে দেখছিলাম। হ্যাঁ, এই যে নাচের এটাকে নাচে বলে? আমাকে সারপ্রাইজ করেছে সোহাগ। আসলে আমি অপ্রস্তুত ছিলাম। আপনারা দেখেছেন আমি অ্যাওয়ার্ড নিয়েছি। আমি দর্শক সারিতে বসেছিলাম। নাচের জন্য তো একটা এক্সট্রা প্রিপারেশন দরকার। সো এটা আসলে কিরকম হয়েছে, আমরা দেশের বাইরে দেখি যে শিল্পীদেরকে টেনে নিয়ে যায়। নিয়ে গিয়ে করে। আমার মনে হয় এরকম একটা প্রতিফলন ঘটিয়েছে সোহাগ এবং এদিনের যারা অর্গানাইজেশন আছে তাদেরকে সত্যিই ভালো জানাবো যে এই যে নতুন, নতুন কনসেপ্ট ফিল করছে এবং সেটা আর্টিস্টদের মধ্যে প্রুভ করছে। দ্যাটস ভেরি গুড। ভেরি, ভেরি গুড।